হয়েছে, লক্ষ লক্ষ লোককে গ্রেপ্তার করা হয়েছে। এই 15-16 বছরে আমরা দেখেছি বিডিআরের হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 57 জন দেশপ্রেমিক দক্ষ চৌকস সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। হাজার হাজার বিডিআর সদস্যের নামে মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। পুরো বাহিনীটাকে চিরতরে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারতের তাবেদার একটি বাহিনীতে পরিণত করা হয়েছে। আমরা দেখেছি এই 15-16 বছরে হেফাজতের উপরে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে। এই 15-16 বছরে জামাতের জনপ্রিয় দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে সাজানো ট্রাইব্যুনালে বিচার করে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে তাদের ফাঁসির ব্যবস্থা করা হয়েছে। শুধু কপাল গুণে বেঁচে গেছেন এটিএম আজহারুল ইসলাম, আমাদের রংপুরের কৃতি সন্তান। আজকে আমরা রংপুরবাসীরা নিজেকে ভাগ্যবান মনে করি দুটি কারণে। ফাঁসির দড়ির কাছ থেকে ফিরে এসেছে যে ব্যক্তি, তার বাড়ি রংপুর। আর গত বছরের জুলাইয়ের আন্দোলনে যার শাহাদাতের মধ্য দিয়ে এই আন্দোলন বেগবান হয়েছিল, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, সেই আবু সাইদের বাড়িও রংপুর। সুতরাং আমরা মনে করি আগামী দিনে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রংপুর থেকে ইসলামের বিজয়ের পতাকা উড়াবো ইনশাআল্লাহ। আমরা এই 15-16 বছরে আরো দেখেছি ভোটারবিহীন নির্বাচন দেখেছি, ঠিক কিনা? মামলা হামলা দেখেছি, গুম খুনের সংস্কৃতি দেখেছি, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়নাঘর তৈরি করা হয়েছে। পৃথিবীর বুকে যুগে যুগে বহু স্বৈরাচারের জন্ম হয়েছে, কিন্তু হাসিনা হইল সবার উপরে শ্রেষ্ঠ স্বৈরাচার। পৃথিবীতে বহু স্বৈরাচার বিদায় নিয়েছে, কিন্তু কেউ কোনোদিন আয়নাঘর তৈরি করে নাই। বহু স্বৈরাচার বিদায় হয়েছে, রাষ্ট্রীয়ভাবে কাউকে গুম করা হয়নি, কিন্তু হাসিনা সরকার সেটা করেছে। এত কিছু যে ঘটেছে এই 15-16 বছরে, সব কিছুর মূলে কারণ একটা। কয়টা কারণ? একটা। সেটা হলো যে কোনো মূল্যে হাসিনার চেয়ারটা ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলেন? সমস্ত সিদ্ধান্ত হয়েছে দিল্লিতে, বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে। এই কারণে আমরা গত বছর আন্দোলনের সময় দেখেছি ছাত্ররা মজার একটি স্লোগান দিয়েছে। তারা ওই আন্দোলনের সময় স্লোগান দিয়েছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আপনারা কি চান? ঢাকা ঢাকা। এই স্লোগানের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের ছেলেরা, আজকের যুবক যুবতীরা, তারা ঘোষণা দিয়েছে এই বাংলাদেশে দিল্লির তাবেদারি আর চলবে না। দিল্লির কথা মতো বাংলাদেশ চলবে না। সিদ্ধান্ত দিল্লিতে হবে না, সিদ্ধান্ত ঢাকায় হবে। আমরা মনে করি এই সিদ্ধান্ত তরুণ প্রজন্মের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। শুধু তাই নয়, এই 15-16 বছরে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে আমাদেরকে রাজাকার বানানোর চেষ্টা করেছে। বই পুস্তকে লিখেছে, সমাবেশে বলেছে, সেমিনার সিম্পোজিয়াম করেছে। প্রাইমারি স্কুলের বইয়ে পর্যন্ত ক্লাস 2-3 বাচ্চাদেরকে শেখানো হয়েছে বাংলাদেশে জামাত ইসলামী নামক একটা দল আছে, সেই দলটার লোকগুলো হলো রাজাকার। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেখানো হয়েছে, সেই বাচ্চাগুলো এখন হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঠিক কিনা? কিন্তু আন্দোলনের সময় তাদেরকে যখন রাজাকার বলে গালি দেওয়া হলো, তারা প্রতিবাদে ঘোষণা দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তারা আরো বলল, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমি মনে করি এই স্লোগানের মধ্য দিয়ে এই বাংলাদেশে রাজাকার বলে যে রাজনীতি করা হয়েছে, এর কবর রচিত হয়েছে। এই শব্দ দিয়ে ভবিষ্যতে এই বাংলাদেশে আর কোন রাজনীতি হবে না ইনশাআল্লাহ। যাদেরকে শেখ হাসিনা মনে করেছিল এই তরুণ প্রজন্ম আমার লোক, কিন্তু সেই তরুণ প্রজন্ম রাতারাতি সব উল্টে গেছে, ঠিক কিনা? এই তরুণ প্রজন্ম বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে হাসিনাকে যে আমরা তোমার ওই সমস্ত বক্তব্য ভুলি না, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সচেতন, ঠিক কিনা? আজকে এই তরুণ প্রজন্ম এই বাংলাদেশের সম্পদ, তারাই কিন্তু বাংলাদেশের সম্বল, ঠিক কিনা? আজকে হাসিনা বিদায়ের পরে বাংলাদেশের একটা আমূল পরিবর্তন হয়েছে।
মনে হয় যেন 15 বছর 16 বছর ধরে যে প্রবল ঘূর্ণিঝড় এদেশে চালু হয়েছিল, সেই ঘূর্ণিঝড় হঠাৎ করে থেমে গেছে, ঠিক কিনা? আজকে বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। আমরা লক্ষ্য করছি হাসিনা বিদায়ের পরে এই বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে বন্দরে আনাচে কানাচে সব জায়গায় একটাই স্লোগান উঠেছে, সেটা হলো সব দল দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ, ঠিক না? আপনারা কি চান? ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আমাদেরকে বলা হয় আমরা নাকি ক্ষমতার লোভ করি। আরে ভাই, আমরা ক্ষমতার লোভ করি না। আমাদের ক্ষমতায় যাওয়ার দরকার নাই, আমাদের এমপি মন্ত্রী চেয়ারম্যানের দরকার নাই, কিন্তু ইসলাম ক্ষমতায় যাওয়াটা খুব জরুরি। আমরা ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে চাই। আমরা কে মন্ত্রী হলাম এমপি হলাম এটা দেখার দরকার নাই, কিন্তু ইসলাম ক্ষমতায় গেলে এদেশে শান্তি আসবে ইনশাআল্লাহ। নারীর অধিকার আদায় হবে, শ্রমিকের অধিকার আদায় হবে, শ্রমিকদেরকে আন্দোলন করতে হবে না, রাস্তায় নামতে হবে না, বেতনের জন্য তাদেরকে জীবন দিতে হবে না। মানুষ কোর্ট কাছারিতে গেলে ন্যায় বিচারটা পাবে, ঠিক কিনা? ইসলাম যখন ক্ষমতায় থাকে না, ইসলাম বিরোধী শক্তি ক্ষমতায় থাকে, তারা ইসলামপন্থীদেরকে দাবায় রাখে, ইসলামপন্থীরা হয়ে যায় অসহায়। যার উৎকৃষ্ট উদাহরণ আমরা দেখেছি 15-16 বছরে আল্লাহর এই জমিনে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে কোরআনের কথা বলা যায় না, ঠিক কিনা? এর চেয়ে কোরআনের অপমান আর পৃথিবীতে কোথাও হয়েছে বলে আমার মনে হয় না, ঠিক কিনা? কিন্তু যদি ইসলাম ক্ষমতায় যায়, ইসলাম বিরোধীরা হবে অসহায়, ঠিক কিনা? তখন আমরা তাদেরকে যতটুকু অনুমতি দেব ততটুকু কাজ তারা করতে পারবে, ঠিক কিনা? এই জন্য ইসলামের ক্ষমতায় যাওয়া জরুরি। আজকে আমি 2-3 মিনিটে আমাকে যে সময় দেওয়া হয়েছে আমি শেষ করে দিচ্ছি। নির্বাচন আসলে আমাদের দেশে কিছু অপপ্রচার চালু হয়, আপনাদের জেনে রাখা দরকার। সেটা হলো হিন্দু ভাইদেরকে বলা হয় খবরদার জামাত ইসলামীকে ভোট দেবেন না, তাহলে সবগুলোকে পিটায় ইন্ডিয়া পাঠাই দেবে, ঠিক কিনা? আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, এই বাংলাদেশে একটা উদাহরণ দেখাতে পারবেন না স্বাধীনতার পরে 54 বছরে জামাতের কোন নেতার নামে হিন্দুদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন বা তাদের জায়গা জমি দখল করার একটা মামলা আছে, কেউ দেখাইতে পারবে না, ঠিক কিনা? বরং আমরা গ্যারান্টি দিয়ে বলতে চাই, জামাত যদি ক্ষমতায় যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি যারা আছে তারা সবচেয়ে নিরাপদ থাকবে এই দেশে, তারা মায়ের কোলে থাকবে। তার কারণ হলো আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন, যে দেশে মুসলিম শাসক থাকে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, সেই দেশে যদি কোনো অমুসলিমের উপরে জুলুম করা হয়, নির্যাতন করা হয়, আল্লাহ রসুল বলেছেন কাল কিয়ামতে আমি ওই মুসলিম শাসকের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। আমরা সেই নীতিতে বিশ্বাস করি, আমরা সেই আন্দোলন করি, রসুলের দেখানো আন্দোলন আমরা করি। সুতরাং আমরা গ্যারান্টি দিয়ে বলতে চাই, জামাত ইসলামী ক্ষমতায় গেলে হিন্দুরা সবচেয়ে নিরাপদে বসবাস করবে ইনশাআল্লাহ। তার প্রমাণ আমরা গত 1 বছরে দেখিয়েছি। হাসিনা বিদায়ের পরে আমরা দেখেছি বাংলাদেশে আর কোনো পূজা মণ্ডপ ভাঙচুর হয় নাই, কোথাও কোনো মূর্তিও ভাঙচুর হয় নাই, ঠিক কিনা বলেন? আমরা এই 1 বছরে হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছি। আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমরা সব করব, কিন্তু দেশে বিশৃঙ্খলা করতে দেব না। আমাদের দেশের মহিলাদের আচ্ছা বলেন, এই বাংলাদেশে কমপক্ষে 50 থেকে 60 লক্ষ মহিলা গার্মেন্টসে চাকরি করে, ঠিক কিনা বলেন? তাহলে এরা যাবে কই? গার্মেন্টস তো বন্ধ হয়ে যাবে, দেশ তো অচল হয়ে যাবে। শুধু তাই না, এই 50-60 লক্ষ লোকের পরিবার অর্থাৎ 2-2.5 কোটি লোক বেকার হয়ে যাবে। এগুলি হলো সব আজগুবি তথ্য। আমরা যারা জামাত ইসলামী করি, আমার মা আছে, বোন আছে, বউ আছে, আমার তো মেয়ে আছে, তাহলে আমার মেয়ে কি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে না? তারা কি বাইরে যাবে না? এ সমস্ত অপবাদ দিয়ে আমাদের যাত্রা থামাতে চায়। আসুন সব অপবাদের মোকাবেলায়, অপপ্রচারের মোকাবেলায় আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এই শতাব্দী ইসলামের শতাব্দী। আমরা মনে করি বাংলাদেশের সুযোগ এসেছে, বাংলাদেশের মানুষ যেহেতু ইসলাম পছন্দ করতেছে,
যাচ্ছে, নিরুপায় হয়েই হোক আর যে কারণেই হোক, মানুষ এখন বাধ্য হয়ে ইসলামের কাছে আশ্রয় চায়। মানুষের যাওয়ার কোনো জায়গা নাই। সুতরাং আমরা মনে করি এটা সুযোগ এসেছে, এই সুযোগে ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং জামাত ইসলামের নেতৃত্বে যে 8 দলীয় জোট গঠিত হয়েছে, এই জোটের পক্ষে ভোট দেবেন। মার্কা বাড়ি যার যেখানে হোক, মার্কা মুখস্থ করতে হবে, প্রার্থীর নামের দরকার নেই। মার্কা দাঁড়িপাল্লা, ঠিক কিনা? মার্কা একটা, কি? দাঁড়িপাল্লা। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।